হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। যদিও আমি ভালো নেই, আজকে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, ভিডিওর শেষে আমি তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করব। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে নাস্তাটা বানিয়ে নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আজকের অনেক গরম ছিল, আর রাতে যে এমন একটা ঝড় হবে সেটা আমরা কখনো ভাবতেও পারিনি। আর এই ঝড়টা শুধুমাত্র আসছে আমার জন্যই। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, আমার ব্লগের যদি কোনো অংশ কোথাও ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করছি, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। এই প্যারাটা তো আছেই। এই প্যারাটা একটা মস্ত বড় একটা প্যারা, ওকে নিয়ে যাওয়ার নিয়ে আসা, তাছাড়া ওকে পড়ানো। তো যাই হোক, প্রত্যেকটা মায়েরই হয়তো সকাল সকাল এমন ব্যস্ততা থাকে। তো যাই হোক, এদিকে রুটিটা বানিয়ে তারপর ভাবলাম কিছু এঁটো থাল বাসন ছিল, ওগুলো ধুয়ে নিই। আর তাছাড়া কালকে আমাদের বাসায় পানি প্রায় 3টা বাজে পানি শেষ হয়েছে, কিন্তু পানি এসেছে রাত 3টায়। তো যাই হোক, সব কিছু নিয়ে আমি অনেক বড় বিপদে ছিলাম গতকালকে এবং আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকেও মানে অনেক বড় একটা বিপদ আমার উপর দিয়ে গিয়েছে। কখনো আমি এরকম একটা বিপদে পড়িনি, তো আজকে আমার এই বিপদে পড়তে হলো। তো যাই হোক, এদিকে এই কাজগুলো করে এখানে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা খাচ্ছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে আমার গাছে খুব সুন্দর ফুল ফোটে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো কথা বলতে বলতে আজকে তাহলে বলি যে আমার সাথে কি হয়। আজকে কি হয়েছে, সন্ধ্যায় আমার ছেলেকে যখন প্রাইভেটে দিয়ে আসি, তারপরে 9টার দিকে যখন ওকে আমি আনতে যাই, তো আমি নামাজ কালাম পড়ে উঠে ওকে আনতে যাই। তখন আমার জানালাটা খোলা ছিল, যেহেতু আমি 4তলায় থাকি। তো আমি নামার পরে সাথে সাথে বৃষ্টি আসে না, তখন হালকা 2-1 ফোঁটা পড়ে। তো আমি ভাবলাম যে এতক্ষণে আমি গিয়ে আমার ছেলেকে নিয়ে আসতে পারবো এই 2-1 ফোঁটা পড়তে পড়তে। কিন্তু হয়েছে কি, হঠাৎ করে এমন ঝড় আসে যে পুরা আমার জানলা যেহেতু খোলা ছিল, আমার জাজিম, আমার তোশক, পুরা ঘর, মানে যত বালিশ ছিল, আমার কাঠের খাট, ফার্নিচার সব ভিজে যায়। আমার ওয়ার্ড্রোব, আলমারি সব কিছুই ভিজে যায়। এবং আমি যখন আসি তখন আমার 2 ছেলে এবং সাথে 2টা বাচ্চা ছিল, ওরা আমরা সবাই। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাকি অংশ কালকের পার্টে বলবো।